পুলিশের নাকের ডগে হপ্তা তোলা হচ্ছে, আর সে হপ্তা থানায় পৌঁছয় না, তাই না? আসে স্যার, আসে, সপ্তাহে আসে, মাসে আসে, বছরে আসে, দুর্গা পুজোয়, কালী পুজোয়, ঈদ বকরি সব সময় আসে স্যার। হ্যালো, হ্যাঁ আমি ওনার মিসেস বলছি, একটু ওনাকে দেবেন? আমরা এই পুলিশের পোশাকটা পরি কেন জানো? তোলা আদায়ের জন্য নয়, তোলা বন্ধ করার জন্য। তাই আমার সিস্টেম। আপনার সিস্টেম বুঝে গেছি স্যার, আর হবে না। হবে না স্যার, আপনার বাড়ি থেকে ফোন আছে। ফোন? হ্যালো, আরে সঙ্গের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? আরে বস থেকে বলেছে ভেবেছো কি আমার সিস্টেমে না চললে পেয়ে দিয়ে পুলিশ হাসপাতালে ভর্তি করে দেবো? কি শোনো, তখন থেকে যা মনে আসছে তাই বলে যাচ্ছ। কি ভেবেছো কি তুমি? আউট! আরে তুমি বলো না। আরে না 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 না, তোমায় কিছু বলছি না। আসলে থানায় প্রথম এসেছি তো, তাই পুরো ব্যাপারটাকে সিস্টেম আনার জন্য এসব বলছিলাম আর কি। তোমায় না বলো। ও তাই বলো, প্রথম দিন গিয়েই সিস্টেম আরম্ভ করে দিয়েছো? তা শোনো, নীলা আসছে, ওকে বাস স্ট্যান্ডে আনতে যেতে হবে, মনে আছে? মুশকিল হয়ে গেল যে, মানে পুরো থানাটাকে সিস্টেম আনতে তো আমার সময় লাগবে। ম্যাডাম একটা কাজ করো, অভিকে পাঠিয়ে দাও। অভি? ও তো নীলাকে কোনোদিন দেখেইনি, চিনবে কি করে? ও চিনে নেবে। একটা দুষ্টু মিষ্টি বিউটিফুল মেয়েকে চিনতে একটা বিউটিফুল হ্যান্ডসাম ছেলের কতক্ষণ সময় লাগবে? বাস 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 বাস, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা দাদা, ওই রায়দিঘির বাস এসে গেছে? অনেকক্ষণ আগে এসে। ও সরি। আরে কি করছেন কি? আই এম নীলা। অনেকক্ষণ তুমি এখানে দাঁড়িয়ে আছো না? আমার জন্য তোমার খুব কষ্ট হয়েছে না? তাই একটু কষ্ট তো হয়েছে। আর আমি তোমাকে কোনো কষ্ট দেবো না, চলো চলো আমার সঙ্গে। ও নাসির চাচা, ও নাসির চাচা, তাড়াতাড়ি এক বালতি ঠান্ডা জল আর 5টা আনারস নিয়ে এসো। ওরে বাবা রে, কি মেয়ে রে বাবা। ও অভি, তুমি এসে গেছো? এসে গেছি, সঙ্গে করে নিয়ে এসছি তোমার ওই ছোট্ট দুষ্টু মিষ্টি বোনটাকে। ওরে বাবা রে, কি মেয়ে রে বাবা। রাস্তায় আবার 290 টাকার খাবার খেয়ে নিল। গাড়ি একটু এগোচ্ছে, বলছে আমি খাবো। গাড়ি আবার একটু এগোচ্ছে, বলছে খাবো। আচ্ছা বুদ্ধি, ও কি তোমার নিজের বোন? হ্যাঁ, কেন? আমরা আরে একে তো ঠিক চিনতে পারলাম না। নীলা, নীলা আমি আপনার হবু বৌমা। বাবা না আমাকে চিঠিতে সব লিখে জানিয়েছে, বলেছে নীলা তোর জন্য একটা রাজপুত্রের মতো বর জোগাড় করেছি। আমি না না দেখে ঠকতেই পারলাম না। বৌদি কি বলছে তোমার বোন উল্টো পাল্টা? ও আমার বোন নয়, হ্যাঁ আমার বোন তোমার অনেক আগেই এখানে এসেছে, দেখবে। নীলা, এই নীলা। ইয়েস দিদি। নীলা। $290 টাকা। 290 টাকা। আমার কাছে অত টাকা নেই। কানে তো গিলতে কে বলেছিল? ভুল হয়ে গেছে। বার করো 290 টাকা, বার করো। বার করো 290 টাকা।
দিদি এই তোর দেওর। আচ্ছা দিদি, যে কাকার ময়ূরের তফাৎটাই বোঝে না সে হবে আইপিএস। বৌদি, তোমার বোন বোধহয় জানে না যে কাক আর ময়ূরের পার্থক্য খোঁজার জন্য জঙ্গলি শিকারীর দরকার হয়, কোনো আইপিএস অফিসারের নয়। জঙ্গলি শিকারীরা কিন্তু নিশানাটা ঠিক রাখে। হ্যাঁ, যদি শিকারটা জঙ্গলি হয়। অবশ্য সভ্য শিকার করার জন্য আইপিএস অফিসারেরই প্রয়োজন হয়, তাই না? মাই ফুট। আরে বাবা ছাড়ো ছাড়ো ছাড়ো, অনেক তো হলো। ও তো আর যুদ্ধ জয় করতে যাচ্ছে না, পড়াশোনা করতে যাচ্ছে, তাই না? এই টাকাটা রাখ। রেখে দে, ওখানে তো আবার বড় লোকের ছেলেদের সঙ্গে দৌড়াতে হবে তোকে। এ কি, এই কুলি নাম্বার 1টা আবার কোত্থেকে এলো? এই, তুমি আমাকে কুলি বললে কেন? শোনো, ভদ্রলোকেরা তো সুটকেসটা কাঁধে নেয় না, হাতে নেয়। ট্রেনিং এ যাওয়ার আগে এগুলো শিখে নিও, কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, তোরা কিন্তু বেরিয়ে পড়। হ্যাঁ, আর বাইরে থেকে অটো নিয়ে নিবি। অটো কেন বর্দা? তোমার জিপটা তো বাইরেই আছে। হ্যাঁ, কিন্তু ওটা সরকারি জিপ, ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। বর্দা, ওটা তো সব অফিসাররা করে থাকে। হ্যাঁ, কিন্তু আমি করি না, আর তোমরা কোনোদিন করবে না। যা যা, বেরিয়ে পড়। আর শোন, ওখানে পৌঁছে টেলিফোন করবি। আরে বাপরে, দেরি হয়ে গেছে। আমি চান করে আসছি। খাবার দাও। চল, এবার ট্রেন মিস করলে অন্য রূপ দেখবে। চলো। আসছে বৌদি, চল চল। হ্যাঁ চল। 332 হোয়াট? আরে মিস্টার চৌধুরী, আপনি নিজে যখন জানেন যে বরেন পাত্র হচ্ছে মন্ত্রী মুরারি দত্তর নিজের লোক, হ্যাঁ, এবং তিনি নিজে জামিনের কাগজপত্র নিয়ে এসেছিলেন, তারপরেও আপনি তাদেরকে লক আপে রাখলেন কেন? আই ওয়ান্ট ইউর এক্সপ্লেনেশন। একবার বাগে পাই, মেরে ল্যাম্পপোস্টে লটকে দেবো। আপনার এত বড় সাহস যে আপনি আমাকেও। আদর্শ নগর এটা, বেশি বাড়ার চেষ্টা করলে না 6 ইঞ্চি ছোট করে দেবো। এই, এই, আমি কিন্তু আপনার এগেইনস্টে অ্যাকশন নেব। আই ডিসমিস ইউ। তার আগে আপনার ওই পুলিশের জামা প্যান্ট খুলে ন্যাংটো করে রাস্তায় দৌড় করাবো। এই, কি অসভ্য রে বাবা। না, মিস্টার চৌধুরী, আমি বলে দিচ্ছি, একজন সিনিয়র অফিসারকে অপমান করার জন্য, তাকে থ্রেট করার জন্য আমি কিন্তু আমি আপনাকে জেলে পাঠাতে পারি, আপনি জানেন? ব্যাস ব্যাস, আমি ঠিক ওইটুকুই করেছি হুজুর। মানে স্যার, বরেন পাত্র যাদের জামিন দিয়ে ছাড়তে এসেছিল, তারা লকআপ থেকে বেরিয়ে আমাকে ঠিক ওই ভাষায় অপমান করলো। আপনি বলুন স্যার, আপনি যে পুলিশ ডিপার্টমেন্টের শীর্ষস্থানে বসে আছেন, সেই পুলিশ ডিপার্টমেন্টকে কেউ যদি অপমান করে, তাহলে কি স্যার তাদের লকআপের বাইরে থাকা উচিত? একদম না, একদম। আচ্ছা মিস্টার চৌধুরী, স্যার, আপনি বরেন পাত্র তার লয়ারটাকে জেলে রাখলেন কেন? স্যার, আমি তো ওদের একটু পরেই ছেড়ে দিয়েছি। ভেরি গুড, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমানের মতো কাজ করেছে। ঠিক আছে, আপনি বরং যা কাজ করুন, আপনি বাকি সবাইদের ছেড়ে দিন। কিন্তু স্যার, এই চার্জশিট যে তৈরি হয়ে গেছে, ভেরি গুড। তাতে কি হয়েছে স্যার? তাতে কি হয়েছে? আপনার ইচ্ছেটাই তো আমার অর্ডার। হ্যাঁ, ডেফিনেটলি। স্যার, আপনি বরং একটা কাজ করুন, হ্যাঁ। আপনি এখানে বসে ওদের ওই রিলিজ অর্ডারটা একটু চট করে লিখে ফেলুন। হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে আপনার সই করতে একটু বোধহয় সময় লাগবে। আমি বাইরে আছি। চা দাও, চা দাও, ওরে চা বাপ রে বাপ। দাও, চা দাও। না, তোমার না, তুমি দাও। নাও ধরো। কি হলো কি? হ্যাঁ, এত চিৎকার কেন? ধরো। আচ্ছা, আমার দুষ্টু মিষ্টি শালিকে তো এখনো দেখছি না, সে কি এখনো ঘুমুচ্ছে? কই না তো, উঠেছে তো। নীলা। নীলা। ইয়েস মাই ডিয়ার জামাই বাবু, আমি এসে গেছি। জানেন জামাই বাবু, আজ কাগজে একটা সাংঘাতিক খবর বেরিয়েছে। সাংঘাতিক খবর? হ্যাঁ। কি খবর? হুসেন সাহেব এখন আদর্শনগরে। হুসেন সাহেব? হ্যাঁ। কিন্তু এই নামের কোন ক্রিমিনাল তো আমাদের পুলিশ রেকর্ডে নেই। ওহো জামাই বাবু, ইনি কোনো ক্রিমিনাল নন, ইনি একজন ফেমাস পেইন্টার। এই পেইন্টিং দেখলে না লোকে পাগল হয়ে যায়। কেউ আবার কিছু না দেখেও পাগল হয়েছে। গেলে বুঝতে পারবে কেন লোকেরা পাগল হয়। এই আমরা বিকেলে যাবো। হ্যাঁ সরি,
মস্তিষ্ক বিকৃতির জন্য আইপিএস ট্রেনিং থেকে বাতিল হতে আমি রাজি। ওকে, যেও না, আমি জামাই বাবুর সঙ্গে যাব। কি হলো মাথায় ফুদাও, মাথায় ফুদাও। কি হলো? ওই যে হুসেন গলায় আটকে গেছে। ও, বুঝেছি, আপনিও যাবেন না তাই তো? ঠিক আছে, কাউকে যেতে হবে না, আমি একাই যাব। না, তুমি একা যাবে না। কোথায় কি হয় দেখছিস, নামটা শুনে যাবে কেমন বিষম খেলো। অভি, তুমি নিয়ে যাও। সম্ভব নয়, আমার অনেক কাজ আছে। ওসব কাজ ফাজ থাক, মেয়েটা বেড়াতে এসছে, ওকে নিয়ে মকবুল ফিদা হোসেনের এক্সিবিশনে দেখে আয়। যা। আরে জামাই বাবু, মকবুল ফিদা হোসেন নয়, মোহাম্মদ আলী হোসেন। This is the beauty of South. This is the beauty of North. This is the beauty of এসো এসো না। this is the beauty of world. চোখ দুটো যেন কাজল নয় না হরিণী, গাল দুটো যেন কাশ্মীরি আপেল, ঠোঁট দুটো যেন দার্জিলিং এর কমলা লেবু। হাই সুইট বেবি, তুমি আমার মডেল হবে, আমি তোমার একটা ছবি আঁকতে পারি। Why not? নিশ্চয়ই। Come on, come on. একেবারে ভিনরতি। Baby, বলুন। আবরণের সুন্দরী মেয়েদের শরীর ঢেকে রাখলে সৌন্দর্য ফোটে না, আবরণটা সরিয়ে ফেলে তোমার আসল সৌন্দর্য তুলে ধরো। শিওর, why not? আপনার মতো একজন আর্টিস্ট আমার ছবি আঁকছেন, আর আমি সামান্য আবরণটুকু খুলতে পারবো না? Yes, now the beauty. কি সুন্দর, কি সুন্দর। আরেকটু সরা, এই হ্যাঁ, ঠিক আছে, আরে সরা, সরা। সরাচ্ছি না, মানে এই, ওই 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 বুড়ো, অনেকক্ষণ ধরে আমি তোর এই বেবি বেবি বলা সহ্য করেছি। হ্যাঁ, Who is he? কে কে দেখাচ্ছি আমি তোকে। হাট, বুড়ো ভাম কথা করে। চা চা এখান থেকে।